আল্লাহ বলতেছেন মুমিনের তিনটা সিফাত। কয়টা সিফাত? তিনটা সিফাত, তিনটা গুণ। যে মুমিন হয় তার গুণ কয়টা? তিনটা গুণ, পাঁচটা গুণ। কয়টা গুণ? পাঁচটা গুণ। এক নাম্বার গুণ হলো আল্লাহ তাআলার জিকির। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির। দুই নাম্বার ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত তেলাওয়াত করা, আল্লাহর কিতাব পড়া, কোরআন পড়া। তিন নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা, তাওয়াক্কুল করা, ভরসা করা। এক নাম্বার জিকির করা, দুই নাম্বার কিতাব তেলাওয়াত করা, তিন নাম্বার আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা, পরিপূর্ণ ভরসা। কার উপর? আল্লাহরই উপর, কোনো মানুষের উপর না, কোনো ব্যক্তির উপর না। তিন নাম্বার। চার নাম্বার গুণ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, চার নাম্বার গুণ হলো নামাজ কায়েম করা। পাঁচ নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাকে যা আল্লাহ তাআলা দান করেছে তার থেকে খরচ করা। এই কয়টা গুণ? পাঁচটা গুণ। বিস্তারিত বলতেছি। এক নাম্বার জিকির, দুই নাম্বারে কোরআন তেলাওয়াত, তিন নাম্বারে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা, চার নাম্বারে নামাজ পড়া, পাঁচ নাম্বারে আল্লাহ তাআলা যে রিজিক দান করেছে তার থেকে খরচ করা। এই পাঁচটা গুণ যার ভিতরে থাকে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সে হলো প্রকৃত মুমিন, বাস্তবিক মুমিন। কয়টা গুণ? এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে সে হবে প্রকৃত মুমিন, বাস্তবিক মুমিন। কথায় কাজে কি আছে? মিল আছে। যেহেতু তার কথায় কাজে মিল আছে, সে বাস্তবে মুমিন। খালি গরুর গোশত খাইলেই মুমিন না। বাবা মুসলমান সেই সূত্রে মুসলমান নয়, দাদা মুসলমান সেই সূত্রে মুসলমান নয়, মা মুসলমান সেই সূত্রে মুসলমান নয়। মালিক যে লোক দিয়ে দিয়েছে, মালিক যে শর্ত দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শন দিয়ে দিয়েছে, ওই নিদর্শন অনুযায়ী যে মুমিন, আল্লাহ বলেন সে হলো বাস্তবিক মুমিন। এই বাস্তবিক মুমিনের জন্য আল্লাহ বলেন শুনো আমি তোমার জন্য কি রাখছি। তো মানুষ বলে আল্লাহ কি রাখছেন? আল্লাহ বলেন এবার শুনো তোমার জন্য আমি কি রাখছি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমার জন্য রয়েছে তোমার প্রতিপালকের নিকটে অনেক মর্যাদা। যদি কেউ বলে প্রধানমন্ত্রীর কাছে তোমার অনেক মর্যাদা আছে, সে পাগল হইয়া যায়। প্রধানমন্ত্রী কইছে? বলে হ। ডক্টর ইউনূস বলছে তোমারে যাওয়ার লিগা, তাই নাকি? বলে হায় রে, হুশ নাই, পাগল হয়ে গেছে গা। আল্লাহ বলেন অবান্দা, এই পাঁচটা সিফতওয়ালা মানুষ তোমার জন্য অনেক মর্যাদা, আমি আল্লাহ তাআলা দারাজাত। এক আর হলো অনেক। এক বুঝানোর জন্য দারাজুন বলা হয়, আর বেশি বুঝানোর জন্য বলা হয় দারাজাত। একাধিক, অনেক মর্যাদা, অনেক মর্তবা তোমার। দুই নাম্বার হলো মাগফিরাতুন, তোমার জন্য রয়েছে ক্ষমা। তিন নাম্বার হলো ওয়ারিজকুন কারীম, তোমার জন্য রয়েছে সম্মানিত রিজিক। সুবহানাল্লাহ। এই পাঁচ গুণওয়ালা মুমিন বাস্তবিক মুমিন। এই বাস্তবিক মুমিনের জন্য আল্লাহ তাআলা মর্যাদা, ক্ষমা, সম্মান সূচক রিজিক রাইখা বাজেট করে দিয়ে দিয়েছেন। তাহলে এই পাঁচটা গুণ আমাদের অর্জন করা লাগবে কি লাগবে না? লাগবে। এই পাঁচ গুণ অর্জন ছাড়া যদি আমি মুমিন দাবি করি, মুখে মুমিন দাবি করতে পারি, বাবা মুমিন দাবি হইতে পারে, মা মুসলমান দাবি হইতে পারে, তো প্রকৃতপক্ষে আমি কিন্তু ঈমানদার নয়। আল্লাহ তাআলা যেই শর্ত দিয়ে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
আল্লাযীনা ইযা যুকিরুল্লাহ, যখন আল্লাহর নাম তারা স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের দিলে প্রকম্প শুরু হয়ে যায়। আল্লাহর নাম উচ্চারণ করলে শরীরের ভিতরে লাড়াচাড়া পড়ে। কি পড়ে? লাড়াচাড়া পড়ে, মজা পায়, মজা। দুনিয়ার সাধারণ একটা মানুষকে ডাকলে মজা পায় কি পায় না? তুচ্ছ একটা, নগণ্য একটা প্রাণীকে সে ভালোবাসে। ধরেন একটা বিড়ালেরই ভালোবাসলো সে, তো বিড়ালের ডাইকা মজা পায়, নাম রাখছে বিড়ালের যে কোনো একটা নাম, ওই যে ফলাফাইনে রাখে না, দুষ্ট একটা নাম রাখছে, যেটি মনে করেন না, তার একটা নাম রাখছে। তো ওই নাম ধরে ডাক দেয় বিড়ালের, সে মজা পায়। বিড়ালটা যদি পায়খানাও করে তার গায়ে, সে মজা পায়, মোহাব্বত জন্মে গেছে। এটা যদি কোনো দিকে ফলায় চলে যায়, এটার জন্য অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। এভাবে কুকুর প্রাণী অন্যান্য প্রাণীর প্রতি মানুষের একটা ভালোবাসা জন্মে যায়, তার নাম ধরে ডাক দিলে মজা পায়। আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষ মানুষকে ভালোবাসে, তার নাম ধরে ডাক দিলে সে মজা পায়, দিলের ভিতরে শান্তি পায়। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, লায়লাকে মজনু ভালোবাসে, নাম ধরে ডাক দিলে সে দিলের ভিতরে মজা পায়। পায় কি পায় না? জরাজীর্ণ দেহ, শরীরের ভিতরে রক্ত মাংস সব খুইসা পড়া যাইতেছে, এরপরও প্রেমাস্পদের নাম মুখে নিলে সে মজা পায়। কারণ সে তার উপরে কি হয়ে গেছে? আশেক হয়ে গেছে। সে তার উপরে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে তুচ্ছ একটা জিনিসের জন্য। অথচ এই ভালোবাসা যে সৃষ্টি করছে, যার নাম নেওয়ার কথা ছিল, যাকে ডাকার কথা ছিল, যে তোমাকে জবান দিছে, ওই জবান দিয়ে তুমি তাকে ডাকো নাই, তাকে কি করে না ডাকেন। দরকার ছিল কাকে ডাকা? ডাকে কাকে? জবান দিছে কে? ডাকে কাকে? কপাল দিছে কে? কার সামনে নত করে? হাত দিছে কে? কার সামনে হাত পাতে? হাত দিছে কে? পাঠবো কার কাছে? চোখ দিছে কে? চাইবো কি? কোরআন। চাইবো কি? ফেসবুক, ইউটিউব, নাজায়েজ হারাম অশ্লীলতা, এগুলা না। চোখ দিয়েছে মালিক, চাইবো কোরআনের দিকে। সেজদা দিব মালিককে, কপাল দিয়েছে মালিক, সেজদা দিব মালিককে। জবান দিয়েছে মালিক আল্লাহ, আমি এই জবান দিয়ে ডাকবো কাকে? আমার আল্লাহকে ডাকবো। আল্লাহ বলেন উযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও বান্দা, আমি তোর একটা জবান আমি তোকে দান করছি, তুই আমার নাম নে। উযকুর ইসমা রাব্বিকা, আমি রবের নাম নে। আমি রবের নাম কি? আল্লাহ। এই আল্লাহ আল্লাহ শব্দ ধরে একটা ডাক দে। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এই একটা ডাক দিয়ে একটা উড়াল মার, একটা উড়াল মার। ডাক দিতে দিতে একটা উড়াল মার, উড়াল মেরে তোর দেহটাকে জমিনে রাইখা তোর কলবটাকে আরশে আজিমের খুঁটির সাথে লাগাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নাম ধইরা একটা ডাক দিয়া দেহটাকে জমিনে রাখ, আর তোর কলবটারে আরশে আজিমের খুঁটির সাথে বাইন্ধা লা। বান্দার পরে তোরা জমিনে আসার দরকার নাই, বলে থাকবি তুই জমিনে, কিন্তু চলাফেরা হবে উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বেলাল কালো হাবশী মানুষ, পৃথিবীর ভিতরে তিনজন সবচেয়ে কালো ছিল, এর মধ্যে বেলাল হলো একজন। গোলামের ঘরের গোলাম বেলাল, মক্কার ভিতরে গোলাম হিসেবে পরিচিত বেলাল। যখন শুনছে নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী আসছেন, পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, পাগল। বলে তার কাছে গেলে এমন একটা
কিসের খবর পাওয়া যায়? যাকে আমি দীর্ঘদিন বুইড়া আছি, যার সন্ধান আমি পাই নাই, তার কাছে গেলে তার খবর পাওয়া যায়। বলে সে কে? বলে সে হলো আল্লাহ। কার খবর পাওয়া যায়? এই মক্কার মুশরিকরা লাতের কথা বলে, উজ্জাতের কথা বলে, দেব দেবীর কথা বলে, গায়রুল্লাহর কথা বলে, কিন্তু মুহাম্মাদের কাছে গেলে একটা সংবাদ পাওয়া যায়, সেটা হলো আল্লাহ। কি পাওয়া যায়? আল্লাহ আল্লাহ শব্দ পাওয়া যায়। হযরতে বেলাল গোলাম হওয়া সত্ত্বেও দৌড়াইয়া চলে গেল রাসূলের দরবারে। রাসূলের কাছে যেয়ে বলতেছে, ও মুহাম্মদ, তুমি নাকি কিসের দাওয়াত দাও, কিসের আওয়াজ তুলতেছো? বলে হ্যাঁ। বলে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহাম্মদ, আমি এই কালেমা পড়ে নিলাম। বলে তুমি তো এটা পড়ছো, তুমি লুকিয়ে রাখো, মানুষকে এটা শুনাইও না। বেলাল বলতেছে, কেন কেন এটা শুনাইব না? যেই রবকে আমি ভালোবাসি, যেই আল্লাহকে আমি ভালোবাসি, দুনিয়ার মানুষ আমাকে চিচি বলতে পারে, দুনিয়ার মানুষ আমাকে থুতু মারতে পারে, দুনিয়ার মানুষ আমার হাত কেটে নিয়ে যাইতে পারে, দুনিয়ার মানুষ আমার চক্ষু উপড়ে দিতে পারে, দুনিয়ার মানুষ আমার দেহ থেকে আমার গর্দানকে আলাদা করে দিতে পারে, কিন্তু আমার দিলের থেকে আমার রব, আমার আল্লাহ এই শব্দ বাইর করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নামের ভিতরে মজা আছে। কি আছে? দুনিয়ার মানুষ পচা গন্ধার দিকে তাকাইলে মজা পায়, স্বাদ পায়, পচা গন্ধার নাম দিলে স্বাদ পায়। আর আল্লাহর নামের কি স্বাদ আছে না নাই বলেন? অবশ্যই আছে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম নিলে দিলের ভিতরে তাদের এক মজা তৈরি হয়ে যায়, মজা তৈরি হয়ে যায়, মুখের ভিতরে মধু দ্বারা ভরপুর হয়ে যায় আল্লাহর নাম নিলে। বেলাল কালিমা নিয়ে চলে গেল। মনিব শুনতে পাইল বেলাল আল্লাহর নাম উচ্চারণ করে লাত উজ্জাকে এখন চিনে না, সে এক মজা পেয়ে গেছে। এক নাম শুধু বলে আল্লাহ 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 আল্লাহ। মজা পাইছে। কি পাইছে? মজা পেয়ে গেছে। উবাই ইবনে খালদ বলতেছে, এই বেলাল, তুই তো গোলাম, তোর মুখে এই শব্দ আসলো কেন? ছেড়ে দাও, এই কালেমা ছাড়াও। আমাদের যে মাবুদ আছে, লাত উজ্জা আছে, এগুলাকে তোমরা মাবুদ বইলা মাইনা নাও। বেলাল বলতেছে, খবরদার খবরদার, আমার শরীর থেকে আমার রক্তগুলা ঝরে যাইতে পারে, আমার দেহ থেকে আমার জিহ্বাকে কেটে নিয়ে যাইতে পারো, আমার চোখকে আমার দেহ থেকে আলাদা করে দিতে পারো, আমার দেহ থেকে আমার হাতকে আলাদা করে দিতে পারো, আমার দেহ থেকে আমার গর্দানকে দ্বিগণ্ডিত করে দিতে পারো, কিন্তু দিলের ভিতরে যে রূপন লাগাইছি, যে আল্লাহ শব্দের বীজ ঢুকাইছি, এই বীজ বাইর করা যাবে না। সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। মক্কার মুশরিকরা বেলালের উপরে ঝাঁপিয়ে পড়ল, ও বেলাল কালিমা ছাড়া। বেলাল বলে, না না, সব ছাড়া যাবে, আল্লাহ শব্দ ছাড়া যাবে না। সব আমার থেকে দূরে সইরা যাইতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এটা ছাড়তে পারবো না। উবাই ইবনে খালদ বড় একটা চাবুক নিয়ে মারা শুরু করছে বেলালকে। মারতেছে মারতেছে, বেলাল থরথর করে কাঁপতেছে। প্রত্যেকটা বাড়ির সাথে চামড়ার থেকে, শরীরের থেকে চামড়াগুলা উঠে আসতেছে, সাথে সাথে রক্ত পড়তেছে, ঝরতেছে। বেলাল চিৎকার মারে, অসুস্থ হয়ে যায় বেলাল, ঘুরান দিয়ে পড়া যায়। উবাই ইবনে খালদ মারতেছে, হয়রান হয়ে গেছে। উবাই ইবনে খালদ মারতে পারতেছে না, মারতে মারতে উবাই ইবনে খালদ হয়রান হয়ে গেল। এবার উবাই ইবনে খালদ তার হাতের চাবুকটা দিয়ে দিল আবু জাহেলের কাছে। ও আবু জাহেল, এবার তুমি মারো। আবু জাহেল মারা শুরু করলো, মারতেছে মারতেছে, একের পর এক মারতেছে, মার কোনো বন্ধ নাই। মায়ের পরে মায়ের, একের পরে একজন পালাক্রমে মারতেছে। তারা মারতে মারতে হয়রান, কিন্তু হযরতে বেলাল মুখের থেকে আল্লাহর নাম সরায় নেই, বলতেছে আহাদ আহাদ। কি বলতেছে?
আল্লাহ। আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ আমার দিলের ভিতরে আছে, সেখানে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সে প্রকৃত মুমিন। তার দিলের ভিতরে আল্লাহকে বসাইছেন, আল্লাহকে বাইর করতে রাজি না। জীবন চলে যাবে, আল্লাহকে বাইর করতে সে পারবে না। বেলাল আহাদ আহাদ পরে তারা বেলালকে মারতে মারতে যখন হয়রান হয়ে গেল, উত্তপ্ত দ্বিপ্রহর আরবের মরুভূমির ভিতরে বালুগুলা এগুলা খুব আগুনের মতো জ্বলজ্বল করতে থাকতো। যারা গেছে মক্কা মদিনায় তারা দেখছে জুতা ছাড়া জমিনে হাঁটা অসম্ভব। জুতা ছাড়া জমিনে হাঁটা কি অসম্ভব, এত গরম, পায়ে ঠুস মিলা দেয়। এই উত্তপ্ত বালুর ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গায়ের সমস্ত পোশাক খুলে উত্তপ্ত বালুর ভিতরে বেলালকে শোয়া রাখছে। আর বুকের উপরে প্রচন্ড বড় এক পাথর তার বুকের উপরে রাইখা দিছে। নাউজুবিল্লাহ। কেন দিছে? অপরাধ কি? অপরাধ একটাই, বেলাল শুধু বলতেছে আল্লাহ 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 আল্লাহ। বেলালের অপরাধ একটাই। বেলাল কেন বলে আহাদ আহাদ, কেন বলে আল্লাহ আল্লাহ, কেন বলে? বেলাল যাতে মুখের দিকে এটা সরিয়ে ফেলে, যাতে সে গায়রুল্লাহর উচ্চারণ করে, এই জন্য বেলালের অপরাধ। বেলালকে বলতেছে মুখের দিকে এটা সরাও। বিশাল আকারের প্রস্তর খণ্ড তার বুকের উপরে রেখে দিয়েছে। সাধারণ আমাদের বুকের ভিতরে যদি 5 কেজির পানি যদি রাইখা দেওয়া হয়, দম বন্ধ হয়ে যায়, হয় না? কি কষ্ট হয়, মনে হয় যেন মরে যাইব এই অবস্থা হয়ে যায়। বেলালের বুকের ভিতরে এত বড় পাথর রাখছে, তারপরও বেলাল কালেমা ছাড়ে নাই। তারা হয়রান হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। এভাবে একদিন আর 2 দিন নয়, দিনকে দিন তার অত্যাচার তার উপরে বাড়িয়ে দিয়েছে। দিনের বেলা তার উপরে পাথর রেখে দেয়, রাতের বেলা পালা করবে একজনের পর একজন তাকে কি করে এরকম আক্রমণ করে মারে, ক্ষত বিক্ষত করে। বেলালের গায়ের থেকে রক্ত জল করে ঝরতেছে। রাতের বেলা মারে, রাতের বেলা চাবুক মারে, দিনের বেলা উত্তপ্ত বালুর ভিতরে রেখে দেয়। এইভাবে বেলালকে কষ্ট দিতেছে। আবার দিনের বেলা ছোট ছোট কচি কাচ্চা বাচ্চাদেরকে, আরবের বাচ্চাদের হাতে উঠিয়ে দিয়ে বলতেছে এই নাও বেলালকে নিয়ে যাও। বেলালের গলার ভিতরে দড়ি লাগাইয়া কুকুরের মতন টাইনা মক্কার অলিতে গলিতে ঘুরাইতেছে, আর পিছনের দিক থেকে পাথর মারতেছে বেলালকে। কখনো পাথর কপালে পড়ে, ঠাস করে কপাল ফেটে যায়। কখন পাথর এরকম মাথায় পড়ে, ঠাস করে মাথা ফেটে যায়। কখনো আবার লাঠি দিয়ে হত্যতে বেলালের গায়ের ভিতরে আঘাত করে ছোট ছোট বাচ্চারা। বেলাল শুধু মুখের দিয়ে একটা শব্দ উচ্চারণ করে, সেটা হলো আল্লাহ 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 আল্লাহ। বেলাল বলে আমি যখন আল্লাহর নাম মুখে নেই, আহাদ শব্দ যখন বেলাল মুখে নেয়, তার এই যে রক্ত ঝরঝর করে গায়ের থেকে পড়তেছে, বেলাল সব কষ্ট ভুলে যায়। সব কষ্ট কি যায়? দুনিয়ার সাধারণ মানুষ যদি একটা মানুষের প্রেমে পড়ে, তার নাম উচ্চারণ করে সমস্ত কষ্ট যদি ভুলে যাইতে পারে, আল্লাহর নামের কি মজা আছে না নাই? বলেন আছে না নাই? অবশ্যই আছে। বেলাল বলে যখনই আমারে মারে, আমি যখন আহাদ বলি, আল্লাহ শব্দ উচ্চারণ করি, আমার কলিজার ভিতরে ঠান্ডা শীতল অনুভব হইতেছে। সব কষ্ট ভুলে যায়। তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তাদের জবান ছিল আল্লাহ শব্দের দ্বারা সুসজ্জিত, আমাদের জবান হলো গীবত আর মিথ্যা দ্বারা সুসজ্জিত, হারাম আর সুদ দ্বারা সুসজ্জিত। তারাও আল্লাহর সামনে দাঁড়াইবে, আমরাও আল্লাহর সামনে দাঁড়াইব। হাসরের মাঠে তারা বলবে আয় আল্লাহ, তোমার দিন কায়েম করার জন্য গায়ের তাজা রক্ত ঢাইলা দিয়ে আসছিলাম, তোমার রসুলের সাথে স্বর্ণপন্ন হয়ে গায়ের তাজা রক্তগুলা ঢাইলা দিয়ে আসছিলাম, দিনকে এই পর্যন্ত উঠিয়ে দিয়ে আসছিলাম। পরবর্তী জেনারেশন আইসা, পরবর্তী তারা আইসা দিনটাকে এইভাবে ক্ষত বিক্ষত করেছে, ঘরের থেকে সুন্নত বের করে দিয়েছে, হারাম সুদে লিপ্ত হয়ে গেছে, ঘরের ভিতরে
ভিতরে সিনেমা বিভিন্ন জিনিস ঢুকাইছে, তাদের কাছ থেকে জবাব দাও, এই জন্য কি আমরা জমিনে রক্ত দিছিলাম কিনা? দিনটাকে কি করছে তারা? এত কষ্ট করে আমাদের পর্যন্ত দিন পৌঁছে দিয়েছে। হযরতে বেলাল এইভাবে যখন একের পর একটাকে মারতেছে বেলাল, তারপরও কালেমা ছাড়ে নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের পাশ দিয়ে যাইতেছে আর দেখতেছে বেলালকে পালাক্রমে মারতেছে। এই যেন হয় হযরতে বেলাল মারা যাবে ভাব, মরে যাইতেছে এই মরে যাইবে এই অবস্থা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মনিবের কাছে যা বলতেছে, কত টাকা চাও? কত টাকার বিনিময়ে তুমি বেলালকে চাইরা দিবা? বেলালকে আজাদ করে দিবা? আমাকে দিয়া দাও, বেলালকে আমার কাছে বিক্রি করে ফেলো। বলে আপনি যা দেন বেলালকে ক্রয় করে নেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দামি মানুষ রাসূলের কাছে, রাসূলের সবচেয়ে প্যারা মানুষ হযরত আবু বকর বেলালকে ক্রয় করে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলতেছে আবু বকর বেলালকে, ভাই এখন থেকে তুমি আজাদ, তুমি আমারও গোলাম নয়, তুমি আজাদ, তুমি রাসূলের দরবারে থাকো। বেলাল রাসূলের দরবারে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ত্যাগ দেখা, এই যে একটা ত্যাগ দিয়েছে, এই ত্যাগ দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা কষ্ট করেছে, কষ্টের কারণে তাকে মসজিদে নববীর তাকে স্থায়ী মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বেলাল কালো মানুষ, কুশ্রী মানুষ, ঠোঁট মোটা মোটা, পায়ের গুছা মোটা, হাফসা দেশের মানুষ, বেডোয়া হয়, বেডোয়া, কিন্তু আল্লাহর কাছে কেমন দামি বেলাল। ওই যে উযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, জমিনে থাইকা আল্লাহর নাম উচ্চারণ করছে, আরশ মহল্লার ভিতরে তার খুঁটির ভিতরে তার কলম লাইগা গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যায় জান্নাত যখন ভ্রমণ করবেন, জান্নাতে ভ্রমণ করার সময় রাসূল দেখতেছে রাসূলের আগে আগে জান্নাতের ভিতরে কার জানি কদম ঠাস ঠাস করে কদমগুলা পড়তেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাকতে বলতেছে, ভাই জিবরাইল, এই লোকটাকে আমার আগে জান্নাতের ভিতরে যার জুতার আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, এ আর কেউ নয়, এই তো হলো আপনার হাবশার সেই বেলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। বলে কেন এত দাম কিসের? এত দাম কিসের যে জমিনে চলে কিন্তু তার পায়ের প্রতিচ্ছবি, তার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। রাসূল মেরাজের থেকে আইসা বলতেছেন, ভাই বেলাল, ও বেলাল, কি আমল করো তুমি বেলাল, এত দামি কেন? ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ওযু করি আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, হইতে পারে আমার রব এটার প্রতি খুশি হয়ে আমাকে এই মর্যাদা দান করছে। বেলাল একদিনকে হাসতেছে, কি করতেছে? হাসতেছে বেলাল। ও বেলাল, হাসতেছো কা? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত তো আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন, এই জন্য আমি হাবশার থেকে আমাকে টাইনা আইনা আমাকে হেদায়েত দিয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন। সুবহানাল্লাহ। হেদায়েত যদি আপনার কাছে থাকতো তাহলে আপনি আপনার উম্মত, আপনার পাশে যারা আছে তাদের জন্য দোয়া করতেন, চাচার জন্য, জ্যাঠার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করতেন। আমার নাম কি আপনি জানতেন? কি বলেন? হেদায়েতটা আল্লাহর হাতে রাখছেন, এই জন্য আমি বেলালকে হাবশা থেকে আইনা এরকম দামি বানাইছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বেলাল বলতেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই মুয়াজ্জিন হইলাম, রাসূল যখনই সফরে যায় আমাকে সাথে নিয়ে যায়, রাসূলের সামনে আমাকে আজান দেওয়ার জন্য বলে। কত দামি হয়ে গেছে এবার বলেন। আবার স্থায়ী সময়েও রাসূল হযরতে বেলালকে দিয়ে আজান দেওয়াইতেন। রাসূলের ইন্তেকালের পরে হযরতে বেলাল, আমি তো রাসূলের সোহবতে ছিলাম, এখন রাসূল নাই, রাসূলের
ভিতরে আর থাকতে পারে না, তার দিলে সয় না। আগে তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দ যখন উচ্চারণ করতাম আমি তাকেই দেখতাম আমার রসুল আমার পাশে। এখন যখন এই শব্দ উচ্চারণ করে আমার রসুল নাই, এই জন্য বেলাল সুগে মদিনা ছাইরা জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদের ময়দানে দীর্ঘদিন কাটাইতেছে, দীর্ঘদিন থাকতেছে। দীর্ঘ অনেক বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে বেলাল একদিন স্বপ্নে দেখতেছে আল্লাহর হাবিব বলতেছে, ও বেলাল, বেলাল রে, কেমন জুলুমের কথা রে বেলাল, তুমি আমারে সাইরা গেলা গিয়া, আমি তো মসজিদে নববীর ভিতরে এখনো সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল রওজা শরীফে এখনো কি আছেন? জিন্দা আছেন। হযরতে বেলাল ঘুম ভাঙার সাথে সাথে দৌড়ে আবার মসজিদে নববীতে চলে আসছে। মসজিদে নববীতে যখন চলে আসছে, হাসান হুসাইন দৌড়ে আসছে। আয়েশা দুজনে দৌড়া বলতেছে, ভাই বেলাল, ও বেলাল, এত বছর কোথায় ছিলা? এত বছর কোথায় ছিলা বেলাল? আজকে যেহেতু তুমি মসজিদে নববীতে আসছো বেলাল, আমার নানার যুগে যেরকম তুমি আজান দিতা, নানা তোমাকে সম্মান দিয়েছিল। ওই যে আল্লাহর নাম নেওয়ার কারণে তোমাকে যে সম্মান আল্লাহ দিয়েছিল বেলাল, ও বেলাল, ওই সম্মানার্থে তোমার হাত ধরে বলতেছি বেলাল, একটু আজান দাও, রাসূলের যুগের আজান একটু শুনতে চাই। আজকে তো আজান যদি আমাদের কানে যে আমরা বিরক্ত বোধ করি। রাহগিয়া রুসমে আজান রুহে বেলালি না রাহি, রুসুম আজান আছে কিন্তু ওই বেলালের রূহটা এখন আর নাই। আছে রুসুম আজান আছে, তো বেলাল যে দিল দিয়ে আজান দিছে ওই দিল নাই এখন আমাদের। ওই দিল তৈরি করতে হবে। ওই দিল তৈরি যতক্ষণ পর্যন্ত না করতে পারবো আমি প্রকৃত মুমিন নই, প্রকৃত মুমিন নই। এজন্য বেশি থেকে বেশি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুকা, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালেমা বেশি থেকে বেশি আমাদের পড়তে হবে। এই কালেমা যত বেশি পড়ব, আল্লাহর জিকির যত বেশি করব, আমাদের দিল তত বেশি পরিষ্কার হইতে থাকবে। হযরতে বেলাল আযান দিতে রাজি না। হাসান হুসাইন বলতেছে, ও বেলাল, আমার নানা যদি আজকে তোমার হাত ধরে ধরতো, তুমি কি আযান দিতে না? হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নমুনা ছিল। তাদের দিকে তাকিয়া বেলাল চোখের পানি ছাইরা দিয়ে আজান দেওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন আজান দিতেছে, পুরো মদিনার ভিতরে রোল কান্না সৃষ্টি হয়ে গেল। রাসূলের জামানায় যে আজান আমরা শুনছিলাম, ওই আজানের ধ্বনি আজকে আবার মদিনায় শোনা যাইতেছে। দৌড়াইয়া নারী পুরুষ সব কাইন্দা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা দৌড়িয়া মার কোল থেকে চলে আসছে। রাসূলের যুগের আজান শোনা যায়, দৌড়াইয়া সবাই চলে আসছে। বেলাল যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বেলাল বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দ শোনার পরে পরে বেলাল নিজে হুঁশ হারিয়ে ফেললেন। আরে, এই শব্দ উচ্চারণ করলে তো আমার রাসূল আমার পাশে থাকতো, আজকে আমার রাসূল নাই। আমি তো এই শব্দগুলা বলতেছি, বারে বারে হুঁশ হারিয়ে ফেলে, আবার উঠে আবার আজান দেয়। আজান শেষ করার পরে বেলাল নামাজ শেষ করে, আমি আর এই মদিনায় থাকবো না, আমার রাসূল নাই, আমি আর এখানে থাকবো না। মদিনায় কান্নার রোল পড়ে যায়, সমস্ত মানুষ দৌড়ে আসে, মহিলারা দৌড়ে আসে। সেই রাসূলের যুগের আজান, রাসূলের যুগের বেলাল এখন আমার আসছে, আমরা একটু তাকে দেখতে চাই, তার আজান শুনতে চাই। সবাই পাগল হয়ে গেছে, দৌড়ে ছুটে আসছে বেলালকে দেখার জন্য, রাসূলের যুগের আজান শোনার জন্য। আজান শোনার শেষে, নামাজ শেষে হযরতে বেলাল আবার সবার থেকে বিদায় নিয়ে দামেস্কে চলে যায়। সর্বশেষ ওই জায়গায় হযরতে বেলালের ইন্তিকাল হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ইসলামের জন্য তো ত্যাগ দিলেন, নিজের গায়ের তাজা রক্ত জমিনে ঢেলে দিল, তারপরও আল্লাহর নাম
ছাড়ে নাই, আজকে আমরা আল্লাহর নাম মুখে নিতে রাজি না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে, জবানের ভিতরে আল্লাহ শব্দ উচ্চারণ না হবে, আল্লাহ আল্লাহ শব্দ দ্বারা আমার মুখ তরুতাজা না হবে, আমি প্রকৃত মুমিন হইতে পারবো না। 1 নাম্বার। এটা কয় নাম্বার? 1 নাম্বার। আরো 4টা গুণ আছে প্রকৃত মুমিনের। কয়টা গুণ? 4টা। এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ শব্দের উচ্চারণ আমাদের মুখের ভিতরে করতে হবে। আল্লাহ শব্দের জিকির আমাদের করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে। করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেলালের জিন্দেগি থেকে, বেলালের জিন্দেগি থেকে বেলাল যে ত্যাগ দিয়েছে, ওরকম ত্যাগ আমাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সুখে থাকি আর দুঃখে থাকি, সর্ব অবস্থায় জবানে কালেমা জারি রাখি। আমাদেরকে তো এরকম কষ্ট দেওয়া হয় নাই, ঈমান ছাড়ার কথা বলা হয় নাই, কিন্তু তারপরও আমরা বলতে রাজি। কিন্তু যদি আজকে কাফের থেকে মুসলমান হইতাম, তাহলে বোঝা যেত কয়জন হয় আর কয়জন হয় না। মুফত পাইছি তো, ফ্রি পাইছি তো, এই জন্য দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।